প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এখন ভোর 6টা 30 মিনিট। আমি বেরিয়ে পড়েছি বাগেরহাটের চন্দ্রমলের উদ্দেশ্যে। আমি আমার যাত্রা শুরু করেছি খুলনা 0 পয়েন্ট হইতে। আমি সহ আমার সাথে আরও রয়েছেন 4 জন সাথী। আমরা একটি ইজি বাইক ভাড়া করেছি। আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আমরা এখন নেমেছি খুলনা মোংলা হাইওয়ে রোডে। এখান থেকে ছোট রাস্তা ধরে যেতে হবে। রাস্তা অনেক খারাপ থাকায় ড্রাইভার মেন রোডে নামিয়ে দিল। এখান থেকে হেঁটে যেতে হবে। চলুন তাহলে যেতে যেতে কথা বলি। ভিতরে রাস্তাটি অনেক খারাপ রয়েছে, মেরামতের জন্য কাজ চলছে। আমি চন্দ্রমহল এই প্রথম যাচ্ছি, যার কারণে মনের ভিতরে অনেক ভালো লাগা কাজ করছে। আসছে ও চেনে না, এদিকে অলি করেছে এমনি এখানে নামাই দিত। দেখছো কত দূর হাঁটছি না? কথা বলো নি, এটা উল্টো ব্যাগ আবার আমাকে দাও তো এতে। ওই দেখ আবার 10 টাকা বাড়াই দে। বেরোয় নেই এই শুনি তো। ভাই টিকিট মূল্য কত? 10 টাকা বাড়াই দিয়েছে। আমরা আছি এখন টিকিট কাউন্টারের সামনে। টিকিট মূল্য জন প্রতি 60 টাকা। অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে, আমরা ভিডিও ধারণ করতে যেয়ে কিছু অংশ আমাদের সেভ না হওয়ায় আমরা সম্পূর্ণ ভিডিও দিতে পারছি না। আমরা আছি বর্তমানে চন্দ্রমলের ভিতরে। চারদিকের পরিবেশ অনেক সুন্দর। বাগেরহাটের রণজিৎপুর গ্রামে অবস্থিত চন্দ্রমল ইকো পার্ক হল নৌবাহিনীর সাবেক কর্মকর্তা শহীদ আমানুল হুদা কর্তৃক নির্মিত একটি চমৎকার শিল্প নিদর্শন, যা তার স্ত্রী চন্দ্রন নামে 2001 সালে নির্মিত হয়। ভারতের আগ্রা তাজমহলের আদলে গড়া এই স্থাপত্যটি 35 একর জমির উপর প্রতিষ্ঠিত এবং এর চারপাশে পানির লেক সহ নিচে সুড়ঙ্গ পথ রয়েছে। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা সৈয়দ আমানুল হুদা তার স্ত্রীর নামে এই ঐতিহাসিক ইকো পার্ক ও ভবনটি প্রতিষ্ঠা করেন। তাজমহলের আদলে তৈরি এই ভবনটি দর্শনার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। এটি বর্তমানে একটি জনপ্রিয় পিকনিক স্পট। খুলনা মোংলা মহাসড়কের পাশে বাগেরহাট সদর উপজেলার রণজিৎপুর গ্রামে এই ইকো পার্কটি অবস্থিত। মূল চন্দ্রমহল ভবনের চারপাশে একটি পানির লেক রয়েছে। এর নিচে সুড়ঙ্গ পথ দিয়ে মহলে প্রবেশ করতে হয়। এখানে গ্লাস বেষ্টিত টানেল থেকে মাছ দেখার জন্য অন্যান্য সুযোগ রয়েছে। এটি বর্তমানে কেবল বিনোদন নয়, বরং ইতিহাস ও সংস্কৃতি জানার একটি চমৎকার স্থান। আপনারা যে কুমিরটি দেখছেন, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। দেখুন, দূর থেকে চন্দ্রমহলটি দেখে মনে হচ্ছে এটা তাজমহল থেকে কোনো অংশে কম নয়। চন্দ্রমহলে একটি আকর্ষণীয় অংশ হলো মাটির নিচে ছোট টানেল। চলুন আমরা এখন টানেলের ভিতরে প্রবেশ করে দেখি ভিতরে কেমন। আমি এখন সিঁড়ি দিয়ে টানেলের ভিতরে প্রবেশ করছি। ভিতরে ঢুকতে আমার ভালোই লাগছে। দেখছেন ভিতরে অনেক সুন্দর মাছ রয়েছে। দেখে মনে হচ্ছে আমরা কোনো সমুদ্র বা নদীর তলদেশে রয়েছি। আমরা এ পাশ দিয়ে আবার উঠে চলে যাব বাগেরহাটে চন্দ্রমহলের ভিতরে। এখানেও অসংখ্য লোক সমাগম দেখতে পাচ্ছি।
আসেন। আমি এখন চন্দ্রমহলের ভিতরে আছি। ঠিক আছে, দেখে সেকেন্ড না উঠলে আবার পিঠের খাটের উপর বসবেন না। এটা কি রাজাদের সেই খাট ছিল নাকি? দেখুন, এখানে একটি সুন্দর পালঙ্ক রয়েছে যেখানে দর্শনার্থীদের বসা নিষেধ। মূল ভবন ছাড়াও এলাকাটি ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো। এছাড়া ভাস্কর্যের মাধ্যমে দেশি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে বেশ কয়েকটি পুকুর এবং একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। ভবনটির অভ্যন্তরে তার সংগৃহীত বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত করা হয়েছে। এখানে গ্রাম্য মানুষের চরিত্র নিয়ে প্রতিকৃতি তৈরি করা হয়েছে। ইকো পার্কের ভিতরে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। আদি আসবাবপত্র আর তৈজপত্র ছাড়াও কিছু স্থির ছবি রয়েছে এখানে। লেকের পাড়ে রয়েছে নারকেল গাছের সারি। দেখুন জানলা দিয়ে বাইরের অসাধারণ দৃশ্য। চন্দ্রমহল নামক ভবনটির ভিতরে অসাধারণ সৌন্দর্য ভরে ওঠে দর্শনার্থীদের মন। দেখুন ছাদে অনেক সুন্দর করে আলপনা তৈরি করে সৌন্দর্য বহুগুণে বাড়ানো হয়েছে। পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া। এখানে কিছু পুরোনো দিনের ক্রিকেট ব্যাট রাখা রয়েছে যেগুলো এক একটি কোনো না কোনো ইতিহাস বহন করে, এবং পাশে রাখা রয়েছে বিশাল তিমি মাছের মাথা। আমরা এখন কিছু পুরনো ইতিহাসের স্মৃতি ধরে রাখা অমূল্য সম্পদ দেখব। হরিণ, কুমির, বানর ও পশু পাখি সহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি ও ভাস্কর্য সহ বিলুপ্ত হওয়া রূপসা বাগেরহাট রেল লাইনে প্রতিকৃতিও রয়েছে। গ্রাম পঞ্চায়েত ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মাস্টারদা সূর্য সেন, বেগম রোকেয়া, আতাউল গনি, ওসমানী, মাদার তেরেসা, মহাত্মা গান্ধীর ভাস্কর্য দেখা যায়। এখানে অসংখ্য দেশি বিদেশি পুরনো নোট রাখা রয়েছে। এখানে রয়েছে কিছু চেন, গলার হার ইত্যাদি। ওপাশে বেডরুমে প্রবেশ করতেই দরজার সামনে বিশাল বাঘের মুখোশ রাখা রয়েছে। পাশে রয়েছে পুরোনো দিনের কাঠের জাহাজ। মরুভূমির জাহাজ খ্যাত উট। ভিতরের ওইগুলো ভিডিও রেকর্ডিং পাইনি। আচ্ছা থাক, আবার যাচ্ছি, আর কি করবো, দেরি হয়ে গেছে। দর্শক, আমি আছি চন্দ্রমহলের মূল ভবনের পাশে। সম্পূর্ণ ভবনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূল ভবনটি 2 তলা বিশিষ্ট। সম্পূর্ণ ভবনে সাদা টাইলস করা, ব্লু রঙের থাই গ্লাস রয়েছে। দরজাগুলো সোনালী কালার করা রয়েছে। দেখুন এই ভবনটি আকাশের সুন্দর রঙের সাথে মিশে আছে, দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আমি আছি এখন চন্দ্রমহলের সামনে লেকের পাশে। দূর থেকে মহলটি কত সুন্দর লাগছে। দেখুন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। লেকটির ভিতরে কিছু কচ্ছপ দেখতে পাচ্ছি। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। লেকটির ভিতরে খুব বেশি পানি নাই। দেখুন এখানে প্রচুর দর্শনার্থী এসেছে। চলুন পাশে ছোট মিনি চিড়িয়াখানা রয়েছে, সেদিকে আমরা যাই।
এখানে আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কিছুটা দেখা মেলে। গ্রাম বাংলার কৃষক ভাইদের সাধারণ যে জীবনযাপন এই ছবিটি দ্বারা সেটি প্রকাশ পায়। পুরোনো দিনের যাতায়াতের সাধারণ মাধ্যম গরুর গাড়ি। এখানে বেশ কিছু পাখি রয়েছে। আগের যুগে পালকি করে বিয়ে করতে যেতেন, যেগুলো আজ আধুনিক যুগে বিলুপ্ত। আমি যেখানটিতে আছি এখানে কুমোর মাটি দ্বারা অসাধারণ মাটির ব্যাঙ, চা কাপ, মাটির প্লেট ইত্যাদি বানিয়ে বিক্রি করছে। এই খাঁচাগুলোর ভিতরে কিছু পাখি রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে দেখি কি আছে। এখন সময় দুপুর 2:30। এখানে অনেক ধরনের মাটির মূর্তি রয়েছে, যেগুলো সবুজ শ্যামল গ্রামের ইতিহাস বহন করে থাকে। আমরা এ পাশটিতে আসতেই অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি। ও নো, এখানে তো 1000 বছর আগের বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর দেখতে পাচ্ছি। ডাইনোসরটি দেখতে পুরো অরিজিনাল মনে হচ্ছে। এখানে অনেক লোক যারা এই সুন্দর ময়ূরটি দেখছেন। সুন্দর করে এদিকে দেখুন একবার কত সুন্দর করে ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। এখানে মোট 2টি ময়ূর রয়েছে, যেগুলো অনেক সুন্দর দেখতে। ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য আমরা সম্পূর্ণ অংশ দেখাতে পারছি না। এখানে 2 ব্যক্তিকে যদি কেউ চিনে থাকেন তাহলে জানাবেন। অবশ্যই এনাদের কথা আমি আগে বলেছিলাম। অসংখ্য গ্রাম বাংলা আর 64 জেলা নিয়ে আমাদের বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় এত সুন্দর গ্রাম বাংলার মানুষ কেমন হয় তাদের মুক্তি বানিয়ে বর্তমান প্রজন্মকে দেখানো হয়েছে। এখন যে ময়ূরটি দেখছেন এটা অন্য আরেকটি। দেখুন কত সুন্দর করে পাখনা মেলে আছে।
দূর থেকে দেখতে পাচ্ছেন সাদা মেঘের রঙে চন্দ্রমহলটি কত সুন্দর লাগছে। আমি এখন আছি বিশাল লেকের উপরে বানানো সুন্দর স্থাপনার উপর। চলুন সামনে থেকে দেখানোর চেষ্টা করি। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি এখানে দুই পাশে সুন্দর বসার জন্য জায়গা রয়েছে। দেখুন দুই পাশে অনেক সুন্দর করে ঘর বানানো হয়েছে, যেখানে দর্শনার্থীরা বিশ্রাম করেন। চলুন আমরা একটি ঘরের ভিতরে ঢুকে দেখি কেমন। দেখুন একবার পানির উপরে এই ঘর থেকে চারিদিকের পরিবেশটি কত সুন্দর। সত্যি কথা বলতে চন্দ্রমহল ঘুরে আমার অনেক ভালো লাগছে। আমরা আছি এখন শেষ মাথার দিকে। এপাশে অন্য আরেকটি বিশাল লেক রয়েছে। পুকুর ঘাটটি দেখুন কত সুন্দর। আমরা অন্য পাশে অনেক সুন্দর একটি পুকুরের পাশে চলে এসেছি। ভবনের ভেতরে ও চত্বরে নানা ধরনের প্রস্তর শিল্প ও মৃত্তিকা শিল্প, বাঁশ ও বেতের তৈরি মানুষ ও প্রাণীর মূর্তি রয়েছে। মাটি দিয়ে গ্রামীণ নারীর জীবনযাত্রা ও পল্লী সংস্কৃতির বিমূর্ত ছবি ও স্মৃতিকথা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও চন্দ্রমহল ভবনের উপরিভাগ সোনালী রং রাঙানো, যা সূর্যের আলোয় চকচক করে এবং পুরো ভবনটি পানি দ্বারা পরিবেষ্টিত। পুকুরের ভিতরে এখানটি দেখে মনে হচ্ছে একটি ভাসমান রেস্তোরাঁ। এই পুকুরের ভিতরে অনেক রুই মাছের বাচ্চা রয়েছে। প্রচুর পরিমাণে রুই মাছের বাচ্চা দেখা যাচ্ছে। আপনাদের সম্পূর্ণ পুকুরটি একটু ঘুরে দেখাই। যেহেতু দুপুর গড়িয়ে বিকাল শুরু হয়েছে, তাই দর্শনার্থী কম। চারিদিকের পরিবেশটি অনেক সুন্দর, যেখানে দেখে মনে হয় এ যেন একটি ভিন্ন জগৎ। তো আমরা আর ভিডিওটি বড় করব না, আজ এতটুকুই নিয়ে চন্দ্রমহল ভ্রমণ পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।